চাঁদপুরে কাঁচা বাজার ও দোকানে এখনো ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। অথচ ১ নভেম্বর থেকে সারা দেশে সুপারশপ কাঁচা বাজারের নিত্যপণ্য বিক্রিতে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছেন উৎপাদন বন্ধ ও পর্যাপ্ত বিকল্প ব্যাগ না থাকলে পলিথিন বন্ধ করা সম্ভব নয়। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলছে, জব্দ করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন, পাশাপাশি করা হচ্ছে জরিমানা। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। পলিথিন ও বিভিন্ন অপচনশীল পণ্যের যথেচ্ছার ব্যবহারের কারণে জলবায়ু সহ দেশের কৃষিখাতে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সারা দেশে ১ নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিনের ব্যাগ ব্যবহারে। কিন্তু বিকল্প কম থাকায় বিপাকে পড়েছেন চাঁদপুরের কাঁচা বাজারের ক্রেতা বিক্রেতারা। তারা বলছেন পলিথিন নিষিদ্ধের বিষয়ে জানলেও পর্যাপ্ত বিকল্প ব্যাগ নেই, তাই বাধ্য হয়ে পলিথিনই ব্যবহার করতে হচ্ছে তাদের। আমি ব্যাগ আনি নাই, তো এই কারণে পলিথিনটা নিছি। আমাদের জন্য পাটের জাতীয় ব্যাগ বাইর করা উচিত জরুরি, এবং বাজারে বাজারে এগুলো পৌঁছে দেওয়া দরকার। দোকান নিষিদ্ধ করছে, যেমন আপনার কাস্টমাররা আইলে পলিথিন চাইলে তো পলিথিন ছাড়া ওরা তো ব্যাগ নিয়ে আসে না, সবারই দিতে হয় পলিথিন। আমরা এই ব্যাগগুলো দিয়ে মাছ নিয়ে আসলে আমাদের লোকসান হয়। পলিতে মাছ দিলে কাস্টমারের খুশি, আমাদের পলিতে মাছ দিতে সুবিধা হয়। আমরাও চেষ্টা করতেছি এখন পাটের ব্যাগ যদি পাওয়া যায় তা পাটের ব্যাগই আমরা ব্যবহার করব, আর কাগজের পোলটা ব্যবহার করব, যাতে ক্ষতি না হয়। পরিবেশ আন্দোলনকারীদের মতে পলিথিন ব্যবহার বন্ধ করা না গেলে আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না। মাটি, বায়ু, পানি দূষণ রক্ষায় এটি বন্ধ করতে হবে। অনুরোধ জানাচ্ছি সবাই নিজ নিজ জায়গা থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য পলিথিন বন্ধ করতে হবে। আমরা সেই আগের যুগে ফিরে যেতে হবে। পাটের ব্যাগ, ডুলা, যেগুলি আগে মানুষ ইউজ করত, এই ধরনের দিকে চলে যেতে হবে, এবং তার পাশাপাশি আমরা নিজেদেরকে সচেতন করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনা মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এরই মধ্যে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে। পলিথিন কোথায় কোথায় বিক্রি হচ্ছে বিষয়গুলো, উৎসগুলো জানার চেষ্টা করছি। আমরা হয়তো বিভিন্ন সোর্স সংবাদ পাওয়া মতে আমরা সেই সব জায়গায় অভিযান পরিচালনা করে আমরা যে অবৈধ পলিথিনগুলো আছে সেগুলো আমরা জব্দ করে নিয়ে আসবো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এটা থাকবে আর কি। এখনই সময় পাটজাত পণ্য ব্যবহারে জনসচেতনতা বাড়িয়ে ও পলিথিনের ব্যবহার কমিয়ে আগামী সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।